আপনাদের আমাদের সাথে দীর্ঘদিন ভালোবাস প্রায় 35 বছর অবশ্যই এই জায়গায় শিক্ষকতা করেছেন। তারই বিদায়ী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আজকে শিক্ষক মণ্ডলী, আমাদের এই অঞ্চলের মুরব্বী, আমাদের আবার সম্পর্কে দুলাভাই হয় গফার মোল্লা শেখ, সবাই আমার হিন্দু হই, মুসলমান হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, মৃত্যুর বেলায় কিন্তু সবাই আমরা মৃত্যু আমাদের অবধারিত, সে কারণে বই থেকে একটা বিদায় আছে, যে বিদায়টা আর কোনোদিন দেখা হবে। তো আজকের বিদায়টা কিন্তু আলহামদুলিল্লাহ যতদিন বেঁচে থাকবে তত সময় আমাদের দেখা হবে, কথা হবে। তো ব্যক্তিগতভাবে ওরা আমি ছোট্ট সময়তেই দেখছি আমরা ওর বড় ওর চারিত্রিক সম্পর্কে, ব্যক্তিগত সম্পর্কে, পারিবারিক সম্পর্কে আমরা একটা পরিবারের মতোই ছিলাম, এখন আছে। আজকের এই অনুষ্ঠান আসতে আমার আসলে কষ্ট হয়েছে, আমি নিজেও অসুস্থ, আর প্রোগ্রাম একটার পর একটা আসছি, আবার এই যে এখন আবার আসরের পরে আবার শ্রমিকদের একটা মিটিং আছে, সকালে আবার ছাত্র দলের মিছিল প্রতিষ্ঠা আছে, প্রত্যেক দিনের প্রোগ্রাম থাকেই। তো তারপরে দেখলাম যে যেহেতু একটা কলেজের একটা দায়িত্বশীল পদে আপনাদের চেষ্টায় আপনারা দিয়েছেন, এই জন্য আমি আন্তরিকভাবে আনন্দিত, গর্বিত যে এমনই একটি কলেজের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক নাম শুনতাম, আশপাশ বলতাম, এই প্রতিষ্ঠানের মালিক যিনি আমার চেয়ে আপনারা ভালো চেনেন, আমরা আপনার স্মরণ সারা জীবন স্মরণ করব, একজন শিক্ষানীতি, উনি একজন মন্ত্রীও ছিলেন। বাস্তব সত্য কথা, যদি উনি মন্ত্রীও থাকতেন দিলাম আমার মনে আরো অনেক যে কথাটা কোট করেন না কেউ, আবার আমরা সেটা মঞ্চে দিয়ে বলতে পারি না, আমাদের চার টেবিলে বলতে পারি। এই ধরনের লোকগুলো আসলে সমাজের জন্য অনেক, আপনারা দীর্ঘদিন যাবত চাকরি করে আসছেন, শিক্ষকের চাকরি আসছেন, অমানুষটা মানুষ করে আসছেন, এবং অনেক ছাত্রছাত্রীরা আজকে সচিব আছে, যুগ্ম সচিব আছে, উপসচিব আছে, রাজনীতিতে আছে। এই যে খোকন কালকিনি কলেজ কলেজের সভাপতি, ওই কলেজের তা আমি বেশি একটা আগ্রহ কিন্তু ছিলাম না এই জায়গায় সভাপতি হওয়ার, অনেকে বলতো বলা চলে যে জোরপূর্বক, পরে দেখলাম যে এটা একটা ইজ্জতের ব্যাপার, তখন দেখলাম যে এটা দিতেই হবে। আমি একজনে বললাম যে আমি 1 মিনিটের জন্য ঢুকলো, আমি আপনাদের চেষ্টা, আমি আপনাদের চেষ্টা আনছে এবং সম্মানের সহিত যতটুকু করার দরকার এই কলেজের জন্য ইনশাল্লাহ করব। তো যার বিদায়ী অনুষ্ঠান মুরাদ আমার চেয়ে আপনার ভালো চেনেন, যে 35টা বছর আমার সাথে ছিল, একই সমাজে বসবাস করছে ঠিকই, কিন্তু আপনাদের কাছে কিন্তু বেশি। আমি জানি না ওর আচরণ বা কথাবার্তায় কোনো যদি কষ্ট পায়া থাকেন আপনার, আমি ওর বড় ভাই হিসাবে, ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে অনুরোধ করব সকলকে ক্ষমা সুন্দর, এবং যে কথাটিও বলেছে যে এই কলেজের সুখ দুঃখে আমি যে কদিন বেঁচে থাকবো
আপনারা আমার স্মরণ করলে আমি অবশ্যই এই কলেজের কাজে আমি চলে আসব। একটা কথা আপনাদের এই জায়গায় লেখা দেখতেছি, কাউকে যদি প্রশংসা করতে না পারো ক্ষতি নেই, তার নিন্দা করিও। আমরা অনেকগুলা লেখা এই কলেজের মধ্যে আমি দেখলাম, সেদিনই দেখলাম। তো আমরা লেখাগুলা আর অন্তরগুলা জানি আমাদের মধ্যে সেই বিরাজটা করে। আর মানুষের যত অপরাধী ক্ষমা সুন্দর দৃষ্টিতে যদি আমি দেখতে পারি, তো আল্লাহ আবার আমাদেরটা ক্ষমা করে। সে কারণে অনুরোধ করব, যারা এই জায়গায় শ্রদ্ধার সাথে স্মরণ করি, শিক্ষকতা করতেছেন, এই জায়গায় কতগুলো অমানুষ মানুষ করে, সে মানুষগুলো আবার বড় বড় চাকরি করে, বড় রাজনীতি তো আছে, মন্ত্রীও আছে। এই যে মানসিকতা আপনাদের, এই যে শ্রম, এই শ্রমটা মোরাদের মধ্যে ছিল বিধায় আপনারা সবাই আজকে সম্মান। আমাদের শিক্ষক হলে তো কতজন মোট মহিলামূলক 25-26 জন। তো যাই হোক, তো আমি মনে করি এই ধরনের অনুষ্ঠানে থাকেই না, বেতন নেয়। সে কারণে আমি মনে করি এই মুরাদের মতন আমাদের অনেকেরই আবার আপনারা কেউ বিদায় নেবে। আবার আমরা মনে করি যে সৃষ্টিকর্তা যে অঙ্গীকার আমাদের দিয়েছেন আরেকটা বিদায়, সেই বিদায় আমরা নেব। সে এই কারণেই বলবো যে আমরা কারো কোনো জানি আমরা কষ্ট না রাখি, ব্যথা না রাখি। তো বক্তব্য আর দীর্ঘিত করবো না, পরিশেষে মুরাদকে অনুরোধ করব যে প্রতিষ্ঠানটা যিনি করে গেছেন, শুধুমাত্র এখন একটা খাঁচা আছে, এটার ভিতরে কিন্তু রুহুটু কম, যেটা 2-3 বার আসলাম না, রুহুটা কম, মানে ঝাঁঝরাই। এই ঝাঁঝরায় পরিণত করার জন্য আপনাদের মধ্যে যে একটা ঐক্যের দরকার, ছাত্রের মধ্যে শিক্ষকদের মধ্যে যে একটা ঐক্যের দরকার, সেটা যেন কখনো বৈষম্য না, সেটা যেন দূরত্ব না বাড়ে, এই প্রত্যাশা করে আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আমায় আজকের বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।